কার সাথে কথা বলছে? বাবা আরজা ফোন করেছিল। কি বলছিল আরজা? ও কিছু না বাবা, এটা মেলি ব্যাপার, থাক না। কিছু না হলেই ভালো। যাকে অনুরাধা কিছু বলবে? হ্যাঁ, বুঝলাম যে এবার তো বিয়ে লেগেই গেল বলতে পারো। মেয়ের আইবুড়ো ভাত দেবে না? হ্যাঁ, দেবে না মানে? কালকে সকালেই আইবুড়ো ভাত হবে একেবারে হইচই করে। হ্যাঁ, তুই কিন্তু থাকবি। হ্যাঁ, আর গীতের নামে রান্নার এক একটা পদ গীতকে স্পন্সর করা। স্পন্সর করা মানে? এই ধর আমি আমি চিকেন রাঁধবো, আমি মাছ রাঁধবো, আমি তরকারি রাঁধবো, আমি ভাজা করব, আমি চাটনি রাঁধবো। থাক থাক বাবা, অনেক হয়েছে। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে, সব রান্না করবে যমুনা। কারণ যমুনা ভালো রান্না করে। না, আমি রান্না করব না। কেন? ওমা, সে কি রে যমুনা, রাঁধবি না কেন? বা কত রঙ্গই দেখবো, তুই রাঁধবি না কেন? তুই রাঁধবি না কেন যমুনা? আমাকে বৌদি বলা ছেড়ে দিলে? এই যমুনা, এই যমুনা, শোন শোন শোন, প্লিজ প্লিজ প্লিজ, দেখ প্লিজ। কি দেখো, বৌদি ডাকবে কিনা? আমি তোকে বৌদি কিছুতেই ডাকবো না। বেশ, আমিও এই রান্নাঘরে কিছুতেই থাকবো না। বৌদি হোয়াট? ওয়েট 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 ওয়েট, এক মিনিট। গীত যমুনাকে বৌদি বলেছিলি? মানে কি কি তুই যমুনাকে বৌদি বলেছিলি নাকি? তুই ওকে বৌদি বলেছিস? কিরে গীত, তুই যমুনাকে বৌদি বলেছিস? আনবিলিভেবল। গীত, তুই যমুনাকে বৌদি বলেছিস? কেন কেন বলবে না? আরে বৌদিই তো হয়। ঠিক তাই, যমুনা তোর বৌদিই হয়, বৌদি বলবে না কেন? এ তো ভূতের মুখে ঈশ্বরের নাম গো। গীত যমুনাকে বৌদি ডাকবে? ইম্পসিবল। আমি বিশ্বাস করি না। না, তুমি বিশ্বাস করবে কেন? ওরে অবিশ্বাসী, তোমার মনের ভেতরটাই তো অমৃতির প্যাঁচ, জিলিপির প্যাঁচ। বাজে কথা বলবে না। এই তোরা চুপ কর তো। গীত, তুই সত্যি যমুনাকে বৌদি বলে ডেকেছিস? মিথ্যে কথা বলছে যমুনা, হতেই পারে না। কেন কেন হতে পারে না? ঠিকই তো, গীত ওকে বৌদি বলে ডাকতেই পারে। ডাকবে না, গীত যমুনাকে বৌদি বলে ডাকবে না। এটা সম্ভবই নয়। এসব মিথ্যে কথা না তুই অন্য কাউকে বলিস, প্লিজ। গীত, আমি মিথ্যে বলছি? আমি এতবার তোমার মান বাঁচিয়েছি, তুমি আমার মান বাঁচাবে না? সত্যি কি তুমি আমায় একবারও বৌদি বলে ডাকোনি? আমি কি সত্যি মিথ্যে বলছি গীত? বলো না সবাইকে, আমি মিথ্যে বলছি কিনা। কথায় কথায় মিথ্যে কথা বলাটা ছাড় যমুনা, তুই বড় মিথ্যুক।
গীত তোকে বৌদি বলে ডাকবে? যমুনা তো মিথ্যে কথা বলবে না? আরো মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? কি রে গীত, গীত বল না রে। যমুনা স্পর্ধা দেখে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কেদার রায়ের মেয়ে গীত রায়, সে নাকি তোকে বৌদি বলে ডাকবে। তোকে বৌদি বল? আরে বাড়ির কাজের লোকের থেকেও তো মানুষ অনেক কিছু শেখে, কিন্তু তার মানে কি এই হয়ে যায় সেই কাজের লোক ওই বাড়ির মালিকের সমকক্ষ হয়েছে? হ্যাঁ হয় কি? গীত তোকে বৌদি ডাকতে যাবে কেন? হ্যাঁ তো কি আছে বড় বিষয়? চিঠিতে সিঁদুর আছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না ও সিঁথিতে সিঁদুর? ওই সিঁদুরটা তো আমিই পরিয়েছি। হ্যাঁ আমি আমি সঙ্গীত রায়, কেদার রায়ের ছেলে। এই সম্পর্কটা মনে হয় তোমার কাছে ক্লিয়ার নয়। একটা কথা বলে রাখছি, বারবার আমার স্ত্রীকে অপমান করো না, তার ফল কিন্তু ভালো হবে না। থাক থাক থাক, আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। ছোট কর্তা বাবু, আপনি এদিকে আসুন। ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমি মিথ্যা বলেছি। গীত কোনোদিনও আমাকে বৌদি বলে ডাকেনি। মিথ্যা আমি বলেছি, মেনে নিলাম। এবার যাই। ছোট পিসি, হ্যাঁ ছায়াদি, ধলা কাকা, আমার সঙ্গে এসো। কোথায় যাবো বৌদিমণি? এই কি কথা, কাল তো আইবুড়ো ভাত, সব মেনু ঠিক করতে হবে না? সব আয়োজন করতে হবে তো। আইবুড়ো ভাতে সকলের জন্য তৈরি হচ্ছে পিঠে। বাবা, পিঠে খাবেন তো? পুলি পিঠে, পাটিসাপটা সব তৈরি হচ্ছে কিন্তু। আমি যাই, সবাই এসো। হ্যাঁ চলো চলো। বৌদি, এই এই হচ্ছে আপন, বুঝেছো? কানে শুনলে তো? একেই বলে আপন। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, আপন আপনই হয়, পর পরই থাকে, বুঝলে? বাড়ির মেয়ে না বাড়ির মেয়েই হয়, আর যে বাড়ির বাইরে সে পর, যেমন তুমি, দেখে বোঝাই যাচ্ছে। ডাকলো তো শেষ পর্যন্ত বৌদি বলে, শুনলে তো? আমার মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাল তোমাকে পেট ভরে আইবুড়ো ভাত খাইয়ে দেব। খুব ভালো হোক তোমার, ভালো বর পাও, ভালো ঘর পাও। না না, এটা না, এটাও ভালো না। আরে বাবা, তখন থেকে শাড়ি বেছেই যাচ্ছেন, যে কোনো একটা শাড়ি দিন না, আমার তো দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, দিন না। আরে শুরু হলে হোক না, তাই বলে আমার বউকে সুন্দর করে সাজাবো না? কিন্তু আমি না কনফিউজড, কোন শাড়িটা পরাবো বলো তো? দেখি দেখি দেখি, হ্যাঁ এই শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগবে, ফ্যান্টাস্টিক। আরেকটা আছে দেখো,
এইটা দারুণ না? হ্যাঁ খুব সুন্দর, যে কোনো একটা পড়লেই হবে। আরে আরে পড়লেই হবে মানে? আজ থেকে ছবি তোলা শুরু হবে। এই আইবুড়ো ভাত থেকে ছবি তোলা শুরু, মানে ওই স্টিল ক্যামেরায় ছবি উঠবে, তারপর ভিডিও শুট হবে, আর ওই প্রি ওয়েডিং শুট হবে। সেটা কি? সেটা হলো ওই বিয়ের আগে ছেলে মেয়ের একসাথে শুটিং। শুটিং? সিনেমার মতো? একদম। আমাদের গ্রামে না এসব হয়ই না, আমি কখনো দেখিনি। এবার থেকে দেখবে, বুঝলে? আর সেই জন্যে তোমাকে সুন্দরভাবে সাজতে হবে, একদম সেজে গুজে দাঁড়াতে হবে। আপনি সাজবেন না? সাজবো তো, স্বামী স্ত্রী দুজনে দারুণ ভাবে সাজবো। কিন্তু কোন শাড়িটা পরাবো বলো তো, আমি না বুঝতে পারছি না। এইটা খুব সুন্দর, দাও দাও দেখো। খুব সুন্দর, আপনি পছন্দ করে দিয়েছেন, তাহলেই হবে। যাক বাবা, শেষমেশ সাহেবের পছন্দ হলো, তাহলে আমি যাই। আরে 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 কোথায় যাচ্ছেন মেম সাহেব? এখানেই চেঞ্জ করুন। ধ্যাৎ, বদমাইশি না? প্লিজ। ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে শাড়িটা। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি শাড়িটা পরিয়ে দিই। না, ছাড়ুন ছাড়ুন। ছোট কথা বাবু না, এগোবেন না কিন্তু। ছোট কথা বাবু না, এরকম করবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এগোবেন না, আরে দেখুন, এগোবেন না, আমি পড়ে নেবো, এগোবেন না। আসতে লেডিস। আর এগোনোর জায়গা নেই। পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং খুশশ্বশুর। এমা কাকাই, ছি ছি ছি। না না, ছিছি করার কিছু নেই। আশ্চর্য, যখনই ঘরে ঢুকি তখনই দেখি আমার ওই মধুমাতা আর এই পুত্রবধ সঙ্গীত হ্যাঁ দুজনে মিলে ইয়ে করে যাচ্ছে। আরে কি আশ্চর্য, আমি পাগল হয়ে যাচ্ছি। এইদিকে আইবুড়ো ভাত তার দেরি হয়ে যাচ্ছে আর তোরা সব করে যাচ্ছি। আরে বাবা তাড়াতাড়ি কর, এখানে এরকম ভাবে থাকলে চলবে না। সবসময় বউকে নিয়ে এখানে বউ 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 করে যাচ্ছে। আশ্চর্য। কি করবো, বউ বউ করবো না? যাও না, তুমিও বউ বউ করো না, তোমার ঘরেও তো তোমার বউ আছে। হ্যাঁ না, প্রথম প্রথম এরকম হয়। হ্যাঁ মানে প্রথম প্রথম বউ বউ এসব হয় আর কি। কি বলতে চাইছো বুঝলাম না। বুঝতে পারছিস না? মানে প্রথম 7 মাস বউ হয়ে ওঠে একেবারে চোখের মণি যাকে বলে। তারপরে যখন 7 বছর কেটে যায় সেই চোখের মণি একেবারে চোখের ছানি হয়ে দেখা দেয়। কাকাই কাকিমাকে বলে দেবো। না সে বলতেই পারিস, আমার কিচ্ছু যা আসে না, কিন্তু এইটা আমার হাড়ে হাড়ে অভিজ্ঞতা। হ্যাঁ, ওই একটা কথা আছে না, ওই যে সোলার টোপর একেবারে লোহার টোপর হয়ে যায়। আরো একটা কথা আছে, বিয়ে করে সুখী যে জন সে জন পুণ্যবান, যেটা আমি নই। যাকে যাকে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর সব। যমুনা, তোকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি চলে আয় না। হ্যাঁ, তুই না থাকলে না এই অনুষ্ঠানটার না কোনো রং থাকে না, একেবারে ফিকে হয়ে যায়। আর আমারও তুই ছাড়া ফাঁকা ফাঁকা লাগে, সত্যি বলছি। তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ, এই যে রাস্কেল, হ্যাঁ এগুলো রাখো কেমন? বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। হ্যাঁ, এসব প্রেম টেম না পরে হবে। বাড়িতে একটা মেয়ের বিয়ে। কার বিয়ে? তোমার বোনের বিয়ে। মাথা থাকবে? হ্যাঁ। মানে কাকাটা না যা তা, জিভে কিছুই আটকায় না। ঠিকই তো বলেছে, সারাক্ষণ বউ বউ করা কি আছে? হ্যাঁ সত্যি, আমি যাই, শাড়িটা পাল্টে। আবার কি হলো? ছেড়ে দিন, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছেড়ে দিলাম। কিন্তু মহারানী, এই মহারাজা আজ রাতে তোমার প্রণয় প্রার্থী। জো হুকুম জাহাপানা, আপনার জন্য এই মহারানী রাত্রে হাজির থাকবে। কেমন? এখন যাই। I love you, my darling. I love you. হ্যালো। আর যা, কাল দেখা হচ্ছে তোমার সাথে সঙ্গীত, তোমার আর তোমার বউয়ের সাথে। কোথায়? পার্টিতে। ও হ্যাঁ, রাইট, কাল তো পার্টি আছে। আসবে তো? অবশ্যই আসবো আজ, অন্তত পক্ষে এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য যে গরিব ঘরে জন্মালেই সে কোনো পার্টির মধ্যমণি হতে পারে না, যে ঢাক বাজালেই সে ড্রাম সেট বাজাতে পারে না,
যে পা রুক্ষ জমিতে চাষের আল ধরে হেঁটেছে, সেই পায়ে স্টিলেটোস পরে ডান্স ফ্লোরে ডান্স করতে পারে না। অন্তত এটা প্রমাণ করার জন্য আমি ওই পার্টিতে থাকবো আজ। আর একটা কথা মাথায় রেখো, আমি যমুনার পাশে থাকবো, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। আমি আর আমার ভালোবাসা ওকে ঘিরে রাখবো 24 ঘন্টা, 24 আওয়ার্স। বাই। 24 ঘন্টা? সঙ্গীত, ওই পার্টিতে তোমরা কয়েক ঘন্টা টিকে যাও, তাহলেই বুঝবো গীতের বিয়ে ওই যমুনার দেখা হবে না। যমুনা সেই ভাগ্য করেই আসেনি যে ওই রায় পরিবারের মেয়ের বিয়ে দেখবে। কাঙাল। বুঝলি, শ্বশুর ঘরে গিয়ে কি জানি বাবা কি খেতে পাবি কি না পাবি। হ্যাঁ, ওখানে আবার জ্যাঠা শ্বশুর আছে না, দেখ সে আবার খাবার সুযোগ দেয় কিনা, একবারে মেনু কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এখনো বলবে বৌমা কচি পাঠার মাংস করে দাও। কখনো বলবে বৌমা আমাকে বিউলির ডাল আর আলু পোস্ত করে দাও। হ্যাঁ, কখনো আবার বলবে বৌমা আমাকে ভেটকি মাছের পাতুরি করে দাও, সর্ষে ইলিশ করে দাও। হ্যাঁ, না না, এমনি তো সবই ভালো, কিন্তু কখনো যদি বলে বসেন যে বৌমা পিসি দিদার একটু পায়ে মালিশ করে দাও, তখন তো মানে গুরুজন নাও তো করা যাবে না, না তার উপর আবার ওনার পায়ে গোদ আছে। আমি কিন্তু সব মালিশ মালিশ করতে পারবো না, আর আমাকে যদি মাসাজ করে না উনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, কিচ্ছু করতে হবে না, ছাড় তো তুই। তোকে চিনি না, উল্টে তুই মালিশ করিয়ে নিবি। হ্যাঁ ঠিকই তো, তুই কেন পা মালিশ করতে যাবি? না গো, রুগীর সেবা করা ভালো, ঈশ্বর মঙ্গল করেন। দেখো, এই জন্যই আমার নাতবো সবার সেরা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আচ্ছা, বয়স্ক মানুষ, সেও তো একটু সেবা চায়। মা, সেবা মানে কি পা টিপতে হবে? তাও আবার পায়ে গোদ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব ওর মাথায় ঢোকাস না তো। যমুনাকে সুন্দরভাবে তৈরি করছে, যমুনা যেরকম ভাবে সংসার করা শেখাচ্ছে সেভাবেই সংসার করবি, বুঝলি? যমুনার মন্ত্রেই সংসারটা করবি, বুঝেছিস? আর ওই মন্ত্রটাই জপবি। তাহলে কি হয়ে গেল? কেন? ওই সকালবেলা ঘর নিকোবে আর সন্ধ্যেবেলা এক হাতা ঘোমটা দিয়ে ওই তুলসী মধ্যে প্রদীপ দেবে। আহারে, সারাদিন শুধু খেটে খুটেই মরে যাবে আমাদের বাড়ির মেয়েটা। আমি ওদের বলে দেবো যে আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, বড় আদর যত্নে ওকে আমি মানুষ করেছি। আশীর্বাদ করি মা, তুই সুখী না। যমুনা তোকে যেভাবে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, তুই সেইভাবে সংসার করিস। হ্যাঁ, মানে ঠিক সেইভাবেই সংসার করি, বুঝলি? রাগনি আর মল্লিকার মতো যেন সংসার না করে। বাবা, মেয়ে তো নয়, যেন একটা রাবণ, সংসার একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। এই, একদম বাজে কথা বলবে না, জানো তো? সব সময় তুমি আমার খুদ ধরো কেন বলো তো? হ্যাঁ, খুদ আর কোথায় ধরলাম? খুদ ধরলে কি বিয়ে করতাম নেই? দাদা, দেখছেন তো আপনার ভাই কি বলছে? কল্যাণ, কি হচ্ছে কি? কেন মল্লিকার সঙ্গে মজা করছিস? না, তোমাকে তো ঘর করতে হয় না দাদা, আমি তোর সঙ্গে ঘর করি, আমি জানি। সকাল থেকে ঘরের মধ্যে কারফিউ, আর রাত হলেই আবার কারফিউ। দেখেছেন দাদা কি বলছে? আহা, তোরা ঝগড়া করিস না। গীত,
খাওয়া খাওয়া শুরু কর। স্ত্রীকে দেখো কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন এরপরেই ওর পালা। তোর অবস্থাটা কি বলতো, এই বিয়ে বাড়িতে খাওয়ার মতো। হ্যাঁ, নিজে তো চাইতে লজ্জা পাচ্ছিস, তাই অন্যকে বলছিস ওনাকে 4টে দাও, তাতে করে তোর পাতা যাতে 2টো পড়ে। নিজের বিয়ের কথা তো নিজের মুখে বলতে পারছিস না, তাই অন্যকে দেখাচ্ছি। বাবা, এতগুলো বাড়িতে মেয়ে তো পরপর বিয়ে। দাদা গো, তোমার এই কুবেরের সম্পত্তি না একেবারে শেষ হয়ে যাবে এতগুলো মেয়ের বিয়ে দিতে। কিছু বলো তুমি। না সত্যি বলতে, বাপ। এই নাও এই নাও, এই মিষ্টিগুলো এবার এখানে রাখবো। আশীর্বাদ করি সুখী থাক, শ্বশুর বাড়ি আলো করে রাখিস। নে খেয়ে নে। এই দিদি ভাই, এতগুলো মিষ্টি যদি তুই না খেতে পারিস তাহলে তুই একটা আমাদের জন্য রেখে দিস। এই তুই ওর পাতের দিকে কেন তাকাচ্ছিস? তোদের জন্য মিষ্টি রাখা আছে, একদম ওর পাতের দিকে হ্যাংলামি করে তাকিয়ে থাকবি না। যমুনা বড় যত্ন করে রান্না করেছে রে, ভালো করে খা, তৃপ্তি করে মাখ। এবার তোর আইবুড়ো নাম ঘুচলো বলে।